পড়েন কি পড়েন না ভাই? পড়েন না? তাবিজ পড়া কি জায়েজ না না জায়েজ? বর্তমান যুগে আহলে হাদিস যতগুলো মৌলবি আছে, সে মুজাফফর বিন মুহসিন হোক, অথবা বাংলাদেশের আপনার আব্দুর রাজ্জাক ইউসুফ, অথবা বাংলাদেশ আপনার ইন্ডিয়ার ব্রাদার রাহুল হোক, মুমতাজুল ইসলাম, অথবা যাই হোক না কেন, এদের মধ্যে 99% বক্তারাই বলে তাবিজ পড়াটা হলো শিরক। তাবিজ পড়াটা কি? তাবিজ পড়াটা হলো শিরক। তাবিজ ব্যবহার করা শিরক। আচ্ছা, এদেরকে যখন জিজ্ঞেস করা হয়, ভাই তুমি দলিল দাও তো, এরা দলিল দে, মান আল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা। নবী বলেছেন যেই ব্যক্তি তামিমা ঝুলাবে, তামিমা নিজের গলায় ঝুলাবে, সে ব্যক্তি শিরক করলো। কি ঝুলাবে? জি জোরে বল না, কি ঝুলাবে? তামিমা। তামিমা বলল। আচ্ছা, নবীজি কি তাবিজ বললেন না তামিমা বললেন? কোনটা? তামিমা। ওয়াহাবি पढ़ता है मगर समझता खुदा जब दीन लेता है तो अक्ल भी छीन लेता है। मुसलमान আপনাকে বলতে চাই, কোন হাদিস শরীফে আল্লাহ তাআলা রাসূল এটা বলেননি মান আল্লাকা তাবিজান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ গলায় ঝুলাবে সে শিরক করলো। এইরকম একটাও হাদিস নাই। আমার ইউটিউব দিয়ে গোটা পশ্চিম বাংলা, গোটা বাংলাদেশের বক্তাদের কাছে যাবে, একজন আহলে হাদিস বক্তা যদি এইরকম একটা হাদিস দেখাতে পারে, সেই ইউটিউবের মাধ্যমে দেখাক, অথবা ফেসবুকের মাধ্যমে দেখাক, অথবা কমেন্ট মাধ্যমে দেখা, একটা হাদিস যদি দেখাতে পারে যে নবী বলেছেন তাবিজ ঝুলালে, তাবিজ পড়লে, তাবিজ ব্যবহার করলে শিরক হবে, তাহলে একটা হাদিস দেখালে 1 লাখ টাকা পুরস্কার দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত জি? 1 লক্ষ টাকা পুরস্কার থাকলো। বুধিয়া গ্রামের কেউ যদি থাকেন, আপনার মৌলবীকে জিজ্ঞেস করেন, আপনি বলেছেন তাবিজ ঝুলানো শিরক, একটা হাদিস দাও। আল্লাহ তাআলা রাসূল বলেছেন মান আল্লাকা তামিমা আও তামাইম, যে ব্যক্তি তামিমা ব্যবহার করবে, যে ব্যক্তি তামাইম ব্যবহার করবে, সেই ব্যক্তি হলো শিরক। তামিমা কি জিনিস জানেন? তামিমা কি জিনিস জানেন? একটু জিজ্ঞেস, একটু বুঝেন। তামিমা হলো এই আপনার জাহিলি যুগে মানুষ যখন অসুস্থ হতো অথবা নজর লেগে যেত, তো হাড্ডিগুলো, কিছু হাড্ডি বা কোনো পাথর, ওটাকে যেন সুতায় বেঁধে গলায় লাগিয়ে দিত। আচ্ছা, আমাদের দেশে ট্রাক যারা চালায়, লরি যারা চালায়, লরির পিছনে একটা জুতা লাগিয়ে দেয়, লাগিয়ে দেয় না, এই অ্যাক্সিডেন্ট হবে না। এটাও তামিমা। এটা কি? তামিমা অর্থাৎ বেজান চিজ, যেটা কোরআনের কোনো আয়াত নয়, এমনি বেজান চিজকে কুসংস্কারমূলক যদি আপনি সেটাকে মনে করেন যে এটাই আমার কাজ করবে, যেমন একটা মরিচ লাগিয়ে দিলেন দোকানের সামনে, বলে মরিচ থাকলে আর নজর লাগবে না, মরিচ থাকলে আমার দোকান খারাপ হবে না, মরিচ থাকলে আমার খরিদ্দার বেশি হবে, হয় না? কাঁচা লঙ্কা জি লাগায় না? লাগায়। এই যে এই কাঁচা লঙ্কার উপর, মরিচের উপর আপনার বিশ্বাস যদি হয়ে যায় যে এটাই আমার লাভ করবে, ক্ষতি করবে, এটাকে বলা হয় তামিমা। তো হাড্ডি লাগানো অথবা কোনো পাথর দিয়ে অথবা কোনো ফল দিয়ে, আগে যে মানুষ কুসংস্কারে আচ্ছন্ন ছিল, সেই সময় নিজের আপনার বাচ্চার গলায় ঝুলিয়ে দিত, এটাকে বলা হয় তামিমা। মুসলমান এটা যদি কেউ এ করে আর এর উপর যদি বিশ্বাস করে, তাহলে এই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করলো। ভালো মন্দ করনে ওয়ালাকে রেখে আল্লাহ তাআলা যদি না চান, পৃথিবীর কোন জিনিস হিলতে পারে বাপ, কিছু হতে পারে না। তো এই আল্লাহ তাআলার উপর বিশ্বাস না রেখে ওই যে এটার উপর আপনার পাথরের উপর বিশ্বাস রাখলো, গাছের উপর বিশ্বাস রাখলো, অথবা আপনার কি বলছে হাড্ডির উপর বিশ্বাস রাখলো, এটার জন্য এটা শিরক হয়েছে। তো তামিমা আলাদা। কোন হাদিসে নবীজি বলেননি যে তাবিজ ব্যবহার করলে শিরক হয়, বরং উল্টাটা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। তাবিজ ব্যবহার করা এটা নবীজির সুন্নাত, তাবিজ ব্যবহার করা এটা সাহাবীর সুন্নাত, তাবিজ ব্যবহার করা এটা তাবেঈর সুন্নাত, তাবিজ ব্যবহার করা মুহাদ্দিসগণের সুন্নাত, তাবিজ ব্যবহার করা ইমামগণের হলো নিকট জায়েজ, এবং এটা হলো মুস্তাহাব, এটা হলো কাজ করনেওয়ালা জিনিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এক একটা করে প্রমাণ করছি। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, এই হাদিসের শেষে ইমাম তিরমিজি বলছেন হাদিসটি হাসান। আপনার মুসনাদে আহমদের মধ্যে সেম হাদিসটা আছে। মুসনাদে আহমদের মধ্যে হাদিসের শেষে
ইমাম শেখ শোয়েব আরনাউত বলছেন হাদিসটি হাসান। তারপরে হাদিসটি ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুস্তাদরাক গ্রন্থে আপনার 2010 মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটি সনদ হলো সহিহ সহিহ সহিহ, জালও নয় যঈফও নয়। এই হাদিসের মধ্যে উল্লেখ আছে আব্দুল্লাহ বিন আমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য একজন সাহাবী, তিনি কি করতেন দোয়া নিজ বাচ্চাদের মধ্যে সন্তানাদের মধ্যে সন্তানদের মধ্যে যারা জ্ঞানী সন্তান ছিল, যারা বুঝতে পারতো সেই সন্তানদেরকে তাবিজ শিখিয়ে দিতেন, দোয়া শিখিয়ে দিতেন, দোয়াটা শিখিয়ে দিতেন, তারা দোয়া মুখস্থ করে পড়তেন। আর যে সমস্ত বাচ্চারা দোয়াটা মুখস্থ করতে পারতেন না কাতাবাহা ওয়া আল্লাকাহা ফি উনুকিহি, হাদিসের ইবারত হলো এই যে সাহাবী রাসূল সেই জিনিসটাকে কাগজে লিখে ওই ছেলের গলায় সেটাকে লাগিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। তাবিজ লাগিয়েছেন কে? একটু হানা বলুন না বাবা। সাহাবীর পথে যাবে কে? জান্নাতি। একটু হানা বলুন না বাবা। কে যাবে? জান্নাতি। তাবিজ ব্যবহার করেছেন সাহাবী, সাহাবীদের পথে যাবে জান্নাতি। আর তাবিজকে শিরক বলেছে কে? ওয়াহাবি। আর ওয়াহাবি যাবে জাহান্নামে। মুসলমান আপনাকে বলতে চাই খবরদার হুঁশিয়ার, সাহাবীরা যখন তাবিজ ব্যবহার করলেন, হাদিস কি হাসান এবং সহিহ সুন্নাহ বর্ণিত, তাহলে এটাকে নাজায়েজ হারাম বলা যাবে, শিরক বলা যাবে। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে দুইটা তাবিজ আছে। কয়টা তাবিজ আছে? কোরআন শরীফে বহু হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে মুআওয়াযাতাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি তাবিজ ব্যবহার করতেন। কয়টি তাবিজ? দুইটি তাবিজ। কোরআন শরীফে দুইটি তাবিজ কি কি? একটা হলো সূরা ফালাক আর একটা হলো সূরা নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরাকে একত্রে হাদিসে বলা হয়েছে মুআওয়াযাতাইন, অর্থাৎ দুইটা হলো তাবিজ। কার পক্ষ থেকে এসেছে ভাই? জানো না কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী ব্যবহার করতেন, সাহাবীরা ব্যবহার করতেন, তো নবীও তাবিজ ব্যবহার করেছেন, সাহাবীও ব্যবহার করেছেন। আচ্ছা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম মুসলিম যে মুসলিম শরীফের হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, ইনার ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা তার কিতাবের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবা জিলদ নাম্বার 5 পেজ নাম্বার 43 এর মধ্যে লিপিবদ্ধ করেন যে হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব একজন তাবী, তিনাকে জিজ্ঞেস করা হলো সোয়েলা সাঈদ ইবনুল মুসাইয়্যিব আনি তাবিজ, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো তাবিজ প্রসঙ্গে যে তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না। সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিলেন যে যদি কোরআনের তাবিজ হয় তাহলে এটা ব্যবহার করতে কোনো সমস্যা নাই। ইবনে সিরিন একজন বিখ্যাত তাবী, ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন কোরআনের আয়াত লিপিবদ্ধ করে গলায় লাগিয়ে নেওয়া এই তাবিজ ব্যবহার করা হলো জায়েজ, এতে কোনো সমস্যা, এজন্য সমস্যা। আতা রাদিয়াল্লাহু তাআলা একজন তাবী, তিনিও বলছেন যে তাবিজ ব্যবহার করা কোরআনের যদি আয়াত হয় তাহলে সেটাতে কোনো সমস্যা নাই। এক কথায় কোরআনের আয়াত হাদিস শরীফের দোয়া দিয়ে যদি তাবিজ বানানো হয়, সেই তাবিজটা যদি আপনি ব্যবহার করেন, এটা সাহাবী নবী তাবির সুন্নত, নবীজি এই তাবিজকে কোনো জায়গায় হারাম নিষিদ্ধ শিরক বলেন নি। নবী কোনটাকে শিরক বলেছেন বাপ? একটু হানা বলুন না বাপ, জোরে বলুন না কোনটাকে? তামিমাকে। তামিমা আলাদা আর তাবিজ কোন জায়গায় নবী বলেননি যে তোমরা তাবিজ ব্যবহার করলে তোমরা শিরক করবে, এই কথা বলেননি। নবী বলেছেন তোমরা যদি তামিমা ব্যবহার করো তাহলে শিরক করবে। মুসলমান তামিমার উপর বিশ্বাস রাখবে। মুসলমান কার উপর বিশ্বাস রাখবে ভাই? তাবিজের উপর। তাবিজ ব্যবহার করা যায়। তো এই তিনটে আকীদা এদের দেখালাম। এবার ডক্টর জাকির নায়েকের একটা আকীদা দেখাবো। আল্লাহ তাআলা কি ধ্বংস হতে পারে? হানা বলুন না বাবা, কি বিশ্বাস আপনার? আল্লাহ তাআলা কি মানুষ হতে পারে বা মানুষ আল্লাহ হতে পারে? মানুষ আল্লাহ হতে পারে, আর আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করতে পারে না। এটা আমাদের মুসলমানদের বিশ্বাস। এই বিশ্বাস রাখা মুসলমানদের উপর হলো জরুরি, কম্পালসারি, এটা হলো ফরজে আইন। কোন ব্যক্তি মুসলমান হয়ে যদি বলে যে আল্লাহ তাআলা মানুষ হতে পারে, এটা মুসলমানের আকীদা কুফরি আকীদা হবে।
আচ্ছা বইটা নিয়ে আসুন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বইটা নিয়ে আসুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ নিয়ে এসেছি, আমি ভাবলাম যে হয়তো নিয়ে আসিনি। এই একটা বইটার নাম হলো কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন। এটা হলো ডক্টর জাকির নায়েক। এই যে ডক্টর জাকির নায়েক বইটি ছাপানো হয়েছে কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন, এডাম পাবলিশার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স, নিউ দিল্লি 110002। এর পেজ নাম্বার আপনার 29। ইংলিশটা যেটা ইংলিশ এটা অরিজিনাল, আপনার যেটা অরিজিনাল নয় অনেকটা হয় যে আপনার অরিজিনাল বই না, এটা আপনি ধোকা দিচ্ছেন না। 29-এর মধ্যে যদি কেউ ইংলিশ পড়তে জানে আসতে পারে, নো প্রবলেম। কেউ যদি পড়তে জানে তাহলে এখানে এসে নিজেই পড়বে, নিজেই বুঝবে যে এটা ঠিক বলছে না ভুল বলছে। শুনুন সে কি বলছে। Some people argue that God can do everything. কিছু মানুষ প্রশ্ন করছে বা ঝগড়া করছে যে আল্লাহ তো সবকিছুই করতে পারে, এটা প্রশ্ন। Then why cannot he take human form? তো আল্লাহ মানুষের রূপ ধারণ করতে পারে না কেন, এটা তাকে প্রশ্ন। যে আল্লাহ তো সবকিছুই করতে পারে তাহলে মানুষের রূপ ধারণ করতে পারে না কেন? সে উত্তর দিচ্ছে, If God wishes, he can become a human being. আল্লাহ যদি চান আল্লাহ একজন মানুষও হতে পারেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার বলছি, হয়তো আপনি বলেন মৌলভী সাহেব হয়তো ইংলিশ জানে না, ইংলিশ বুঝে না। আরেকবার পড়ছি, আপনি ট্রান্সলেটটা বুঝুন। সে বলছে ইফ গড উইশেস, যদি আল্লাহ চান, হি ক্যান বিকাম, সে হতে পারে আ হিউম্যান বিং। হিউম্যান বিং মানে কি? ধরুন হিউম্যান বিং মানে কি? মানুষ। সে হতে পারে মানুষ। এক তো এর আকীদা হলো আল্লাহ চাইলে মানুষ হতে পারেন। 2 নাম্বার এখানে আগে দেখবেন, বাট দেন হি নো লঙ্গার রিমেন্স গড, কিন্তু মানুষ হওয়ার পরে সে আর আল্লাহ থাকবে না। কথা বুঝতে পারছেন না? একটু বুঝতে হবে। আল্লাহ মানুষ হতে পারেন আল্লাহ যদি চান, ওর আকীদা। 2 নাম্বার, মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবেন না। এখানে 2টা আকীদা হলো তার। একটা হলো মানুষ, আল্লাহ মানুষ হতে পারেন, এটা একটা আকীদা। আর মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবে না, তার মানে আল্লাহ আল্লাহ নাও থাকতে পারে। এটা প্রমাণ হয় না? আল্লাহ আল্লাহ নাও থাকতে পারে। একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, এখানে আরেকটা পেজ নাম্বার 30-তে লিখছে, ইফ গড বিকামস আ হিউম্যান ফর্ম, যদি আল্লাহ মানুষ রূপে হয়ে যান, হি ceases to be God and possesses all the qualities of a human. যখন আল্লাহ তাআলা মানুষ হয়ে যাবেন বা যখন মানুষ হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ হওয়ার যে সেটা সিজ হয়ে যাবে। আল্লাহ হওয়ার ক্ষমতাটা সিজ হয়ে যাবে। এখন ভাবেন তো, আল্লাহ যদি চান মানুষ হতে পারে, মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবে না, তার মানে আল্লাহ ধ্বংস হতে পারে। 2 নাম্বার, আল্লাহ মানুষ হওয়ার পরে আল্লাহর যে পাওয়ার সেটা সিজ হয়ে যাবে। তার মানে এর কথা মোতাবেক, অ্যাকর্ডিং টু দ্য অপিনিয়ন অফ ডক্টর জাকির নায়েক, আল্লাহ ক্যান বি ফিনিশড। আল্লাহ তাআলা ধ্বংস হতে পারে, আল্লাহর উলুহিয়াত সিজও হতে পারে। মুসলমান এই আকীদা কেউ যদি ধারণ করে, সে মুসলমান থাকতে পারে পারে। যদি না হয় তাহলে আপনি ইংলিশটা পড়ুন নিজেই। অক্সফোর্ড আপনার ইউনিভার্সিটি থেকে সে পড়ে যদি পড়ান না হুজুর আপনি বুঝতে পারছেন না, তা আপনি নিজে বুঝেন আমাকে কি বলছে, এর কোথা থেকে এটাই প্রমাণ হয় আল্লাহ চাইলে মানুষের রূপ ধারণ করতে পারেন। খবরদার হোশিয়ার, আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করতে পারে, এটা কি দিল, লজিক কি দিল? আল্লাহ সবকিছুই করতে পারেন, এই জন্য মানুষও হতে পারেন। আচ্ছা, এই যদি যুক্তি মান্য করে নেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলাকে সব জায়গায় উল্টো পাল্টা করে দিবে। আল্লাহ সবকিছু করতে
করতে পারেন, তার মানে মানুষও হতে পারেন, এই যুক্তি যদি মেনে নেওয়া যায়। এখন কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ বিবাহ করতে পারেন, কারণ আল্লাহ তাআলা সবকিছুই করতে পারেন। আল্লাহ তাআলা সন্তানও করতে পারেন, কারণ আল্লাহ তাআলা সবকিছুই করতে পারেন। আল্লাহ তাআলা গার্লফ্রেন্ডও রাখতে পারেন, কারণ আল্লাহ তাআলা সবকিছুই করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে তার ডক্টর জাকির নায়েক অনুযায়ী তার কথা কি ভুল হবে? এর কথা অনুযায়ী ভুল হবে? ভুল হবে না। এই পারে দিয়ে গোটা দুনিয়ার জিনিস আল্লাহর জন্য প্রমাণ করে দিবে। অথচ আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ তাআলা না তো সন্তান জন্ম দিয়েছেন আর না আল্লাহ তাআলা কেউ জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা কেউ জন্ম দেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি। আল্লাহ তাআলা যখন কোরআনে বলে দিয়েছেন নারায়ে তাকবীর, এজন্য নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। মুসলমান আপনাকে বলতে চাই, আমার পরে যে বক্তা সাহেব আছেন, আজকের স্টেজের প্রধান অতিথি, প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আহমদ রাজা সামদানি আল আজহারি ইউনিভার্সিটি থেকে ফারিক, তিনি উপস্থিত হয়ে গেছেন। আমি আর আগে বাড়াচ্ছি না, তবে মুসলমান বাস 2 মিনিট খালি এর কয়েকটা আকীদা। আচ্ছা, আল্লাহ তাআলা কি জালিম হতে পারেন? আস্তাগফিরুল্লাহ বলুন না। হতে পারেন না, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ জালিম হতে পারেন না। কিন্তু পেজ নাম্বার 31 এর মধ্যে লিখছে কি God can be unjust if he wants। যদি আল্লাহ চান তো আল্লাহ জালিমও হতে পারে। এটা জোরে নাউজুবিল্লাহ বলা যাবে না? মানে আল্লাহ চাওয়ার উপর সব ডিপেন্ড করে, যে আল্লাহ সবকিছু করতে পারেন তো সবই বানিয়ে দিবেন। এই জন্য আমরা এই সমস্ত আকীদাকে কুফরি আকীদা, এই সমস্ত আকীদাকে ইসলাম বিরোধী আকীদা মানবো কি মানবো না ভাই? মানবো। আল্লাহ তাআলা মানুষ হতে পারেন, আল্লাহ তাআলা ধ্বংস হতে পারেন। আল্লাহ তাআলা সূরা রহমান আয়াত নাম্বার 26 and 27 এর মধ্যে ইরশাদ করেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যাহা কিছু তুমি দেখছো পৃথিবীতে, আকাশে যা কিছু দেখো, প্রত্যেকটা জিনিস ধ্বংস হবে, বাকি থাকবে একমাত্র আল্লাহর সত্তা, আল্লাহর জাত। ধরে বলেন সুবহানাল্লাহ। সব ধ্বংস হতে পারে, আল্লাহর জাত ও সত্তা ধ্বংস হতে পারে। আচ্ছা, ডক্টর জাকির নায়েকের আরেকটা কোরআন হাদিস বিরোধী আরেকটা অনেকগুলো আকীদা আছে। আমার একটি বই আছে দ্য ফলস অফ ডক্টর নায়েক ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ। এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন। এই কিতাবটার নাম হলো রাইটস অফ উমেন ইন ইসলাম মডার্ন অর আউটডেটেড। এই পেজ নাম্বার, কিতাবের পেজ নাম্বার 58 এ লিখছে, খুব ধ্যান দিয়ে শুনেন, এখানে হয়তো ওর অনেক ভক্ত থাকতে পারেন। এখানে 58 এ লিখছে অ্যাকর্ডিং টু ইসলাম। অ্যাকর্ডিং টু ইসলাম মানে কি জি? একজন ছেলে বলো তো। দেখেন ছোট বাচ্চাটা বলে দিল ইসলাম অনুসারে। এ বলছে ইসলাম অনুসারে, এ বলছে না যে অমুক মানুষের অনুযায়ী, আমার মন্তব্য অনুযায়ী, তোমার মন্তব্য অনুযায়ী, এই কথা বলছে না। কি বলছে? অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর 4 প্রফেট উমেন। 4 জন মহিলা নবী আছেন। কয়জন? ইসলাম অনুযায়ী। আমি এটাই বলি ডক্টর জাকির নায়েককে, যারা ডক্টর জাকির নায়েককে ডিফেন্ড করে, এখানে যদি অ্যাকর্ডিং টু ইসলাম না বলতো তাহলে হয়তো ভুলটা হতো না, হয়তো ভুলটা হতো না। অ্যাকর্ডিং টু দিস অপিনিয়ন, অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন, এইরকম যদি বলতো তাহলে হয়তো কিছুটা ভুলের সংশোধন করা যেত। কিন্তু এখানে যখনই বলে দিয়েছে অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলাম অনুযায়ী দেয়ার আর 4 প্রফেট উমেন besides bibi Maryam and bibi Asiya, may Allah be pleased with them. The other example are of bibi Fatima and bibi Khadija. এরপরে বলছে hope that answers the question. মুসলমান এ বলছে বিবি মারিয়াম, বিবি আসিয়া এবং বিবি ফাতেমা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, এরা সবাই আল্লাহর নবী ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। তার মানে হলো এই নবীর পূর্বে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এ নবী বানিয়েছেন। হযরতে আপনার মারিয়াম আলাইহিস সালামকে নবী বানিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও নবী বানিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
তাআলাকে নবী বানিয়েছেন, মহিলা নবী বানিয়েছেন। এটা হলো অ্যাকর্ডিং টু ইসলাম বলছে। মুসলমান যদি ইসলাম অনুযায়ী এই কথা সত্য হয়ে থাকতো তাহলে কোরআনে থাকবে কি থাকবে না? আচ্ছা কোরআনে যদি না থাকে কমসে কম হাদিসের মধ্যে থাকবে। হানা বলুন বাবা, হ্যাঁ যদি ইসলাম অনুযায়ী এটা সত্য হতো তাহলে হয়তো কোরআনে থাকবে, না হলে হাদিসে থাকবে, না হলে কমসে কম ইজমায়ে উম্মতে থাকতো। কিন্তু কোরআনে তো এটা নাই, কোরআনে আছে এর উল্টাটা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফ সূরা ইউসুফ আয়াত নাম্বার 109, সূরা নাহল আয়াত নাম্বার 43 এর মধ্যে এবং সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম। দয়ার নবী মায়ার নবীর প্রসঙ্গে এবং মেসেঞ্জার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনার পূর্বে and all the noble messengers we sent before you were exclusively men. আল্লাহ বলছেন হে আমার নবী আপনার পূর্বে যত নবী এবং রাসূলকে আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি নবী এবং রাসূল বানিয়ে, সবাইকে পুরুষের রূপেই বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনে 3টি আয়াতে আমি যত নবী রাসূলকে প্রেরণ করেছি সবাইকে পুরুষ বানিয়েছি। ডক্টর জাকির নায়েক সাহেব বলছে কি জোরে বলেন না বাবা। আচ্ছা এটা কার অনুযায়ী বলছে? ইসলাম অনুযায়ী। ইসলাম অনুযায়ী এটা হলো না শয়তান অনুযায়ী হলো? জোরে বলেন না বাবা। ইসলাম না শয়তান? কোরআনের বিপক্ষে কে থাকবে? কোরআনের বিপক্ষে কে থাকবে? কোরআন বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোনো মহিলা নবী আসেননি। মুসলমান তাহলে এই যদি বলে ইসলাম অনুযায়ী, এটা ইসলাম অনুযায়ী হলো না, এটা ইবলিস অনুযায়ী হতে পারে, শয়তান অনুযায়ী হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য অপিনিয়ন অফ শয়তান ডেভিল। শয়তানের অপিনিয়ন অনুযায়ী 4 জন মহিলা নবী, কিন্তু কোরআন অনুযায়ী কোনো মহিলা নবী হয়নি, আগামীতেও হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসতে পারে বাপ? সম্ভব? পসিবল না। there is no possibility for anyone to be a prophet or to be messenger after the Muhammad sallallahu alaihi wasallam. নবীজির পরে কোন ব্যক্তির জন্য নবী হওয়া, প্রফেট হওয়া, মেসেঞ্জার হওয়া এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে একাধিক জায়গায় লিপিবদ্ধ আছে। নবী বলছেন লা নাবিয়্যা বাদি, there is no messenger after me, আমার পরে কোন নতুন নবী হবে না। সহিহ মুসলিমের মধ্যে আরেক জায়গায় নবীজি বলছেন লা নবুওয়াতা বাদি, there is no prophethood after me, আমার পরে কোন রিসালাত এবং নবুয়ত থাকতে পারে না। তিরমিজি শরীফের সহিহ হাদিসে নবীজি বলছেন আনা খাতামুন নাবিয়্যিন, I am the last of the messengers, লা নাবিয়্যা বাদি, there is no prophet, there is no messenger after me, আমি হলাম নবীদের মধ্যে সর্বশেষ, আমার পরে কোন নবী হবে না। নবীজির পরে যদি কোন নবী না হয় তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বানিয়ে খাতামুন নবীর অস্বীকার করা হলো কি হলো না? কথা বুঝতে পারছেন না? দেওবন্দীরাও নবী বানিয়েছে, কাদিয়ানীরাও নবী বানিয়েছে, আর আহলে হাদিসরা ডক্টর জাকির নায়েকের আহলে হাদিস এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বানিয়েছেন। অথচ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগতে জিগার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগতে জিগার জান্নাতি রমণীদের সরদারনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী ছিলেন, নবীজির বেটি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক ভাই, আমি বক্তাদেরকে উপস্থিত করে আমার আলোচনা আগিয়ে নিয়ে যাওয়া। আমি সওয়াল আহলে হাদিস এর জবাই করা প্রাণী খাওয়া কি জায়েজ? যদি কোন আহলে হাদিসের আকীদা এই যে আকীদা বলছি, আল্লাহকে আকার বিশিষ্ট মানে, দেহ বিশিষ্ট মানে, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে এই ডক্টর জাকির নায়েকের এই বক্তৃতাগুলোকে সাপোর্ট করে আল্লাহ তাআলা ধ্বংস হতে পারে, আল্লাহ তাআলা মানুষ হতে পারে, এইরকম ধারণা আকীদা রাখে এই ব্যক্তি যদি জবাই করে সেই জবাইটা পুরোপুরি মুর্দা হবে, হালাল হবে। এজন্য হালাল হবে। একজন পণ্ডিত যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, খাবেন কি খাবেন না? মন্দিরে পণ্ডিত বিসমিল্লাহ আল্লাহ বলে জবাই করলে খাবেন কি খাবেন না? কেন খাবেন না? বিসমিল্লাহ বললো তো, আল্লাহু আকবার বললো তো, তার মধ্যে ঈমান নেই। যদি ঈমান না থাকে শতবার বিসমিল্লাহ বলেও, শতবার আল্লাহু আকবার বলেও যদি জবাই করে সেই জবাইটা হালাল হবে না। কথা বোঝা গেল? স্পষ্ট কথা আর নেই। একটা দিয়ে গেছে বলতে এক ওয়া আর
এই যে বারাহিনে কাতিয়া, এই আকীদা এই কিতাবের মধ্যে বলেছে নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো দেওবন্দীদের আকীদা। আচ্ছা, এই যে তাকবিয়াতুল ঈমান, তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখেছে নবী হলেন বড় ভাইয়ের সমতুল্য। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী হলেন কার সমতুল্য জি? পেজ নাম্বার 77, পেজ নাম্বার 77 এর মধ্যে বলেছেন নবী হলেন বড় ভাইয়ের সমতুল্য, নবী হলেন আমাদের বড় ভাইয়ের মতো। বড় ভাইয়ের মতো কথাটি উল্লেখ করেছেন এখানে। তো হামারে বড়ে ভাই কি তারা হুয়ে, মুসলমান বলতে চাই নবীকে কারো মতো বলা যাবে? যাবে? আচ্ছা, এটা কি আমার কথা? এটা কি শুধু আপনার কথা না? বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 263 এর মধ্যে নবীজি নিজেই বলছেন ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, ডেফিনেটলি, সার্টেনলি, শিওরলি আই এম নট লাইক এনি অফ ইউ। তো আর নবী মায়ের নবী বলছেন হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন আমি নিশ্চয়ই তোমাদের মধ্যে কারোই মতো না। বড় ভাইয়ের মতো বলা যাবে? ছোট ভাইয়ের মতো বলা যাবে? আব্বার মতো বলা যাবে? যাবে না। এটা অনেকগুলো কুফরি আকীদা আছে, অন্যান্য দিন ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। এটার হয়ে আচ্ছা, আজানের সময় কথা বলা কি হারাম? আশেপাশে অনেকগুলো মসজিদ থাকায় এশায়ের আজান এর সময় প্রায় 10-20 মিনিট ধরে পরপর আজান চলতেই থাকে, তাহলে সমস্ত সময়ে কি চুপ থাকতে হবে? আজানের সময় চুপ থাকাটা হলো মুস্তাহাব, চুপ থেকে উত্তর দেওয়াটা এটা হলো মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? আজানে উত্তর দেওয়াটা হলো মুস্তাহাব। যদি কোনো কারণবশত কেউ কথা বলে এটা হারাম হবে না, কিন্তু এটা হবে খেলাফে আওলা, খেলাফে সুন্নাত। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। তো এখানে একটু শুনবেন যে আপনার উত্তর দেওয়াটা হলো আপনার মুস্তাহাব কর্ম। এখন কথাটা হলো যে আপনার 40 মিনিট 20 মিনিট পর্যন্ত আজান হতে আছে, আপনি গোটাটা করবেন না। এই ক্ষেত্রে ফুকায়ে কেরাম বলেছেন যে আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার মসজিদে যে আজানটা হবে সেই আজানের আপনি উত্তর দিবেন, সেটাই হলো সবথেকে আপনার গুরুত্বপূর্ণ আপনার জন্য আজান। অন্যান্য টাইমে ওই অন্যান্য যে আজানগুলো হচ্ছে সবারই উত্তর দেওয়া, সবারই সঙ্গে এই একটা করা, এটা কিন্তু জরুরি নয়। কথা বুঝতে পারছেন? কিন্তু যদি আপনি মনে করেন না যতক্ষণ পর্যন্ত আজান হচ্ছে ততক্ষণ আমি চুপচাপ থাকবো, থাকবো, এটা আরো ভালো, সবথেকে উত্তম হবে এটা। আচ্ছা, কাছের আত্মীয়ের ইনকাম হালাল না হারাম সন্দেহ থাকলে কি তার বাড়িতে খাওয়া যাবে? সন্দেহজনক কারো উপর ফতোয়া দেওয়া যাবে? এগুলো যাবে? হ্যাঁ, ইন্নাল ইয়াকিনা লা ইয়াসুলু বিশাক, সন্দেহ দ্বারা কারো উপর ফতোয়া লাগানো যাবে। হ্যাঁ, তবে যদি বিশ্বাস হয়ে যায় যে ওর বাড়িতে হারাম ইনকাম আছে, হারাম ছাড়া অন্য কোনো ইনকাম নাই, যেটা নিচে জিজ্ঞেস করছে, হারামি ইনকাম, সুদের টাকা ইনকাম অথবা জুয়ার টাকা ইনকাম, সব টাকা হারাম, তাহলে সেই বাড়িতে খাওয়া দাওয়া আপনি করবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, দেওবন্দীদের আকীদা, এই যে কাসিম নানতবি, হ্যাঁ, আর দেখেন এখানে হুজ্জাতুল ইসলাম হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত, মানে উলুম, জ্ঞান এবং খায়রাত বিতরণকারী এর মৌলবি। আর নবীকে যখন বলা হচ্ছে তো এই তাকবীরুল মানে বলেছে যে মুহাম্মদ এবং আলী যার নাম, সে কোনো বিষয়ের মুখতার নয়, সে কোনো জিনিসের অধিকার রাখে না। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান এখানে কাসিম নানতবি বলছে পেজ নাম্বার अपना 5 मध्य जे अंबिया अपनी उम्मत से मुमताज होते हैं तो उलूम ही में मुमताज होते हैं, बाकी रहा अमल इसमें बसा औकात बज़ाहिर उम्मती मुसावी हो जाते हैं बल्कि बढ़ जाते हैं। बोले नाउज़ुबिल्लाह। और तात ये बोलছে যে উম্মতি আমলের ক্ষেত্রে নবীর সমানও হতে পারে, বরং কোন কোন সময় নবীর থেকে বেড়েও যেতে পারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। উম্মতির আমল নবীর থেকে বাড়তে পারে
আপনার নয় শুধু একাই, গোটা উম্মতির সমস্ত ইবাদত, সমস্ত সাজদা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ সাজদা করবে সমস্ত সাজদা একদিকে, আর আমার নবীর একটা সাজদা একদিকে, দাম আমার নবীর সাজদারই বেশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বুখারী শরীফের মধ্যে 7 জায়গায় হাদিসটা লিপিবদ্ধ আছে। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে, যখন গোটা উম্মতি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের কাছে সুপারিশ পাবেন না, তখন নবীজির কাছে উপস্থিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন সুপারিশ চাইবেন, নবীজি বলছেন ফা আসজুদু তাহতাল আরশ, আমি আরশের নিচে একটা সাজদা করব। এই সাজদা করার পরে আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ইশফা তুশফা। দয়ার নবী মায়া নবী বলছেন আমি একটা সাজদা করব। ওই সাজদা করার পরে আল্লাহ বলবে হে মুহাম্মদ তোমার মাথাকে সাজদা থেকে তুলে নাও, তুমি আজকে বলো, যা বলবে সমস্ত কথা তোমার শোনা হবে, যা চাইবে তোমার সমস্ত চাওয়াকে পূরণ করা হবে, যার যার জন্য সুপারিশ করবে সমস্ত সুপারিশকে আপনার কবুল করে, তোমার সুপারিশকে কবুল করে তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির একটা সাজদা গোটা মাখলুকাতের সাজদার উপর ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির আমলকে কি বলছে উম্মতির আমলের সঙ্গে তুলনা করা অথবা উম্মতির আমলকে নবীজির আমল থেকে বেশি বলা, এটা কুফরি আকীদা ছাড়া অন্য কিছু হতে পারে না। এই জন্য এই ধরনের আকীদা যারা বিশ্বাস করবে, এই ধরনের কিতাবকে যে রেসপেক্ট করবে, এই রকম কিতাবকে যে আপনার ছাপাবে, এই আকীদাকে যে পড়বে, পড়ার পরে বুঝবে, বুঝার পরেও যদি এটাকে মানে, এটাকে সঠিক মানে, সেই ব্যক্তিকে কাফির বলতে হবে, মুসলমান বলা যাবে। দেবন্দী ওয়াহাবিদের অনেকগুলো কুফরি আকীদা আছে, ইনশাআল্লাহ নেক্সট টাইমে আসলে আমি আলোচনা করব। যেহেতু আমার সত্যিও বড় ভাই এখানে উপস্থিত হয়ে গেছেন, এটা বেয়াদবি যে উনাকে বসিয়ে রেখে আমি কিছুক্ষণ আলোচনা করি। তাই ভাই আর আলোচনা আগে না বাড়িয়ে নিয়ে গিয়ে বলি हजरत देगा बोलिए ना, कहाँ घूम रहे हो इसे बोलिए, कहीं से भी बोलिए ना, कनेक्शन नहीं है उसका, कनेक्शन नहीं। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বর্তমান সমাজে স্বনির্ভর গোষ্ঠী বলে এক মহিলা সমিতি চলে। সেখানে তারা মাসিক কিছু টাকা জমা দেয় এবং কয়েক মাস পরে সরকারের তরফে তাদের কিছু টাকা বরাদ্দ হয়। সেই টাকা তারা দলের বাইরের কোনো ব্যক্তিকে ধার দিলে বা দলের মধ্যে থাকা কোনো ব্যক্তিকে ধার দিলে তার পরিবর্তে এক্সট্রা সুদ নিয়ে থাকে। সেই সুদ তারা নিজেদের দলের মধ্যে ভাগ করে নেয়, কিন্তু এই ভাগের মধ্যে যে ব্যক্তি সুদ দেয় সেও নিযুক্ত থাকে। এইরকম ভাবে টাকা পয়সার লেনদেন করা যাবে কি যাবে না? আচ্ছা, যে বিষয়টা উনি উল্লেখ করলেন, আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝেছেন। হ্যাঁ, এখানে দেখেন, যদি সরকারের থেকে টাকা নিয়েছে গ্রুপে, এবং গ্রুপের লোকেরা কাউকে লোন দিয়েছে, ধার দিয়েছে, এবং ওখান থেকে যেই লাভ্যাংশটা পাচ্ছে এরাই খাচ্ছে, মানে এরাই দিচ্ছে টাকা, এর লাভটা এরাই নিচ্ছে। কথা বুঝতে পারলেন? তাহলে এটা সুদ বলেই গণ্য হবে। আর সুদ খাওয়াটা হারাম। সুদ क्या है? হারাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ তাআলা বাইকে, বিজনেসকে হালাল করেছেন আর রিবাকে, সুদকে হারাম করে দিয়েছেন। কোরআনে যখন একটি নাসে কাতি আছে, এটা চলবে না। যদি এটা এমন হতো যে সরকারের থেকে লোন নিয়েছেন, এবার লাভ্যাংশটা সরকারকে দিতে হচ্ছে, তো এখানে অনেকগুলো ডিটেলস আছে। এই লোনটা জায়েজ না জায়েজ, কি ধরনের লোন নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কোন পারপাসে নিয়েছেন, কতটা জরুরত ছিল না, এই পুরোটা ডিটেলস আমাকে যদি বলেন তাহলে আমি হয়তো সেটা উল্লেখ করতে পারবো। কিন্তু যেটা আপনি বললেন যে উনারা নিজে সরকার থেকে নিচ্ছেন আর উনারা যেন আবার অন্যকে দিয়ে ওর লাভ্যাংশটা ইনারা বিতরণ করে খাচ্ছেন, এটা সুদ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং সুদ থেকে পরহেজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, মশলাটা বুঝতে পারলেন কি? হালাল না হারাম হলো? আচ্ছা, ঠিক আছে।
ভালো থাকুন, সুস্থ থাকুন। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, আল্লাহ তাআলার কাছে আমি তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।